Singapore, where every day feel like a fairy tale. আজ সিঙ্গাপুরের তৃতীয় দিন। পুরো দিনটি ইউনিভার্সাল স্টুডিওতে কাটালাম। সূর্য ওঠার অপূর্ব দৃশ্য দেখলাম রুম থেকে। তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। নির্দিষ্ট সময়ে গাড়ি আসলো। আজ যাব সান্তোসা আইল্যান্ডে ইউনিভার্সাল স্টুডিওতে। এই ট্যুরটিও আমরা নিয়েছিলাম শেয়ারে ভাড়া একটু কম, তাই নেয়া। আমাদের সাথে ছিল শুধু একটি ফ্যামিলি। সিঙ্গাপুর নিকোল মেরিনা সেন্টার হারবার ফ্রন্ট হয়ে চললাম সান্তোসা আইল্যান্ডের ইউনিভার্সাল স্টুডিওর দিকে। পরিপাটি রাস্তা ও সবুজ বৃক্ষ দেখতে দেখতে চললাম। এসে গেলাম। দেখলাম ইউনিভার্সাল স্টুডিওর সেই চলমান গ্লোবটিকে। লম্বা লাইনে দাঁড়ালাম। প্রচণ্ড রোদ, প্রচুর লোকের সমাগম। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলাম। সুন্দর করে সাজানো গোছানো একটি এলাকা। হাঁটতে থাকলাম। প্রথমে একটি শপে ঢুকলাম, এমনিতেই ঘুরে দেখার জন্য। যা দেখলাম চোখ ছানা বড়া। এই স্যান্ডেলটি 20 সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি টাকায় 1880 টাকা। যদি আমি 94 টাকা ধরি 1 সিঙ্গাপুর ডলার, অথচ এই স্যান্ডেল বাংলাদেশে সর্বোচ্চ হলে 100 টাকা। তাতেই বুঝে গেলাম এখানকার অবস্থা। সবটি ঘুরে বের হলাম। রাস্তার দুপাশের দোকানগুলি দেখতে দেখতে হাঁটতে থাকলাম। প্রচণ্ড গরমে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের নিয়ে উঠলাম ট্রাভেল অন দ্য ড্যান্স ফ্লোরে। মনে পড়ে গেল শিশু পার্কের সেই রাইডসের কথা। আবার হাঁটতে থাকলাম। দেখলাম অপূর্ব সুন্দর ফ্যান্টাসি স্থাপনাগুলো। এসে পৌঁছে গেলাম ডাইনোসরের কাছে। খুবই মজা পেলাম, বাচ্চারাও মজা পেল। ডাইনোসরের শব্দ উপভোগ্য ছিল। ডাইনোসরের নড়াচড়াও একেবারে সত্যি মনে হলো। বেশ অনেকক্ষণ ভিডিও করলাম। তারপর ঢুকলাম জুরাসিক পার্কে। এই রাইডসের নাম ডাইনোসরিন। অপর পাশে আছে ক্যানোপি ফ্লাইয়ার। কোনটিতে উঠবো ভাবছি, কারণ এক একটি রাইডসে উঠতে অনেক সময় ধরে লম্বা লাইনে থাকতে হয়। দেখলাম ডাইনোসরিন থেকে ক্যানোপিতে অনেক মানুষের ভিড়। তারপরে মনে হলো এটাতে বেশি মজা পাওয়া যাবে, তাই ক্যানোপিতে লাইনে দাঁড়ালাম। এক ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে সিরিয়াল পেলাম। হাতে থাকা মোবাইলটি রেখে দিতে বলল, তাই চলন্ত অবস্থায় আর ভিডিও করা হলো না। ব্যাগ ও স্যান্ডেল একটি জায়গায় রাখার ব্যবস্থা আছে। আমরা রেখে উঠে পড়লাম। শুরু হলো যাত্রা। আমাদের রোলার কোস্টার বা এই টাইপের রাইডসে ওঠার তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। একটি সময় মনে হলো এই বুঝি পড়ে যাচ্ছি। ভয় আতঙ্ক নিয়ে অদ্ভুত মজা পেলাম। এই যাত্রায় বেঁচে গেলাম। আর বুঝলাম এই জন্যই এখানে মানুষের এত ভিড়। অ্যাডভেঞ্চার যাহাকে বলে পেলাম। বাচ্চারাও উপভোগ করলেও আমি কিন্তু ভয়ই পেয়েছি। প্রচণ্ড গরম, ঠান্ডা কিছু খাওয়া লাগবে। লাইন ধরেই কিনতে হলো আইসক্রিম। দেখলাম ডাইনোসরের বিশাল স্থাপত্য। এইবার পৌঁছালাম অ্যানসেন্ট ইজিপ্ট ভ্যালিতে। বড় বড় শিল্পকর্ম দেখলাম। ঢুকলাম একটি শপে। এই শপটি শীতাতপ নিয়ন্ত্রিত। কিছুক্ষণ থেকে ঠান্ডা হয়ে নিলাম। প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন খুব সুন্দরভাবে সাজিয়েছে। এইটার ভিতর একটি রাইডস আছে। একজনকে জিজ্ঞেস করলাম কেমন কি। উনি বলল ব্যাগ মোবাইল কিছুই নেওয়া যাবে না এবং অন্ধকারে খুব দ্রুত চলে। শুনে ভয় পেলাম। যাওয়ার ইচ্ছে ওখানেই খতম।
হ্যালো। কোন অ্যাট্রাকশন কোন দিকে সেটির একটি নির্দেশিকা দেখতে পেলাম। চলে এলাম মিনিয়ন ল্যান্ডে। আসতেই দেখলাম শো শেষ। কিছুক্ষণ তাদের মজা দেখলাম, তারপর জেনে নিলাম পরের শোটা কখন হবে। এই হলো জনপ্রিয় রোলার কোস্টার ব্যাটলস্টার গ্যালাকটিকা। এখানে দুই রকম রোলার কোস্টার আছে। একটির নাম সাইলন, যেটাতে পা ঝুলে থাকে এবং এটির রং নীল। আরেকটি হিউম্যান, যেটা ট্রেনের মতো চলে, এটির রং লাল। দেখতেই আমার ভয় লাগছে, উঠা তো দূরের কথা। ভাবলাম রাইডসে চড়া হবে না, শো দেখি। চলে আসলাম সাইফাই সিটিতে। ট্রান্সফরমারের সেই রোবটগুলি দেখতে পেলাম। রোবটদের অ্যাক্টিভিটি দারুণ লাগলো। চোখের সামনে বিশাল আকার রোবট, খুবই চমৎকার লাগলো। হাঁটতে হাঁটতে থামলাম, দেখলাম নিউ ইয়র্ক সিটির একটি স্টেজে গান হচ্ছে, র্যাপ সং, ড্যান্স। ভালোই লাগলো। অল্প কিছুক্ষণ দেখলাম। সঠিক টাইমে পৌঁছে গেলাম মিনিয়ন শোতে। চোখের সামনে তাদের নৃত্য, লম্পঝম্প বেশ উপভোগ্য। শো শেষে লাইন ধরে সবাই ছবি তুলল। তারাও সবাইকে আনন্দে মাতিয়ে রাখলো। বড় ছোট সবাই খুব মজা পেল। তারপরের শোটি ছিল শেরক 4D শো। অনেকক্ষণ লাইনে দাঁড়ালাম। এক্সপ্রেস পাস নিয়ে যারা ভিআইপি লাইনে আছেন, শুরুতে তাদেরকে ঢোকানো হচ্ছে। তারপর আমরা যারা অন্য লাইনে দাঁড়িয়ে আছি তাদেরকে ঢুকতে দিচ্ছে। এক্সপ্রেস পাস দর্শনার্থীদের বেশিরভাগ রাইড এবং আকর্ষণের জন্য নিয়মিত লাইন এড়িয়ে যাওয়ার সুযোগ দেয়, আর এই জন্য বাড়তি টাকাও গুনতে হয়। এর আগে আমি 3D মুভি দেখেছি, কিন্তু 4D মুভি দেখা এই প্রথম। যাই হোক, 3D চশমা নিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখলাম বারান্দা শো। তারপর নিয়ে গেল মেইন শোতে। চেয়ার নড়ছে, চেয়ারের ভেতর থেকে বাতাস বের হচ্ছে, গায়ে আবার একটু পানিও পড়ছে, সিনেমার সিকোয়েন্স অনুযায়ী। এক কথায় অসাধারণ। শেরক 4D মুভিটা বেশ উপভোগ্য ছিল। বের হয়ে দেখলাম একটি শপ। তারপর হাঁটতে থাকলাম অন্য কোনো শো দেখার জন্য, যেটা সামনে পড়বে। ট্রলস শোর মাঝখান থেকে দেখা শুরু করলাম। ক্যারেক্টারগুলো পরিচিত, তাই দেখতে ভালোই লাগলো। ক্যারেক্টারগুলো দর্শক সারিতে এসে মজা করছে, সবাই উপভোগ করলো। তারপর আমরা খাবার খেলাম। সেখানে একটি প্রেয়ার রুম আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অজু করার সুব্যবস্থা আছে। জোহরের নামাজ পড়ে নিলাম। আবার হাঁটা শুরু করলাম। দেখলাম অ্যানসেপ্ট ইজিপ্ট ভ্যালির শেষ মাথায় একটি শো হচ্ছে। ইন্ডিয়ান একটি শো, পাপেটও আছে। নাচ অভিনয় পুরোটাই ইন্ডিয়ান ধাঁচে, তবে পারফর্মাররা ইন্ডিয়ান বলে মনে হলো না। ফিল্মের গান কিভাবে শুটিং করা হয় সেটাই দর্শকদের দেখানো ও বোঝানো হচ্ছে। ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছে কে কিভাবে পারফর্ম করবে। নাচ গান ভরপুর একটি শো। কিছুক্ষণ দেখার পর বেরিয়ে এলাম। চললাম অন্য গন্তব্যে। দেখলাম পানির ক্যানেল দিয়ে একটি রাইড চলে যাচ্ছে। এই রাইডটির নাম র্যাপিডস অ্যাডভেঞ্চার। দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, বোঝার চেষ্টা করলাম। দেখলাম এটাতে পুরোপুরি ভিজিয়ে দিবে। কেউ কেউ রেইন কোট পরে আছে, এতে উঠার আগ্রহ হলো না। আবার হাঁটতে শুরু করলাম। সামনে পড়ল পুশ ইন বুটস। ভাবলাম এই রাইডসে উঠব। সামনে গিয়ে দেখি এটাতে উঠতে 50 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর লাইন ধরতে হবে। আগ্রহ হারিয়ে ফেললাম। একটু বিশ্রাম নিলাম। তারপর সামনে পড়ল ডানকি শো। ভাগ্য ভালো, লাইন ধরতে হলো না, সাথে সাথে ঢুকে পড়লাম।
একজন সঞ্চালক ভিতরে কি হবে, আমরা কিভাবে মজা করব সব বুঝিয়ে দিল। এটি একটি ইন্টারঅ্যাক্টিভ শো শুরু হলো। ডানকি তার নানা অঙ্গিভঙ্গি দিয়ে সবাইকে মজা দিল। দর্শকদের মাঝ থেকে দুজন বেছে নেওয়া হলো ডানকির সাথে কথা বলার জন্য। প্রথমে একটি ছোট্ট মেয়ে, পরে আরেকজনকে। কথা হলো, সবাই অনেক মজা করলো, সবাইকে নাচতে বলা হলো, ডানকির সাথে সবাই নাচলো। তারপর ঢুকলাম মিনিয়ন সিমুলেট অ্যাকশন শোতে। অনেক লম্বা লাইন, সময় লেগে গেল ঢুকতে। আমাদেরকে একটি রো ধরে থাকতে বলা হলো। শোটিতে হাতে মোবাইল ধরে রাখতে নিষেধ করা হলো, তাই ভিডিওটি ধারণ করতে পারলাম না। চমৎকার একটি সিমুলেট শো ছিল। সামনে বিগ স্ক্রিন, ভিডিওর সিকোয়েন্স যেভাবে যায় চেয়ার সেভাবেই নড়তে থাকে। কখনো মনে হচ্ছে পড়ে যাব, কখনো মনে হচ্ছে রোলার কোস্টারে চড়েছি। বোম ব্লাস্ট হলো, চেয়ার কেঁপে উঠল। এই শোটি একটি অসাধারণ শো। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আর এটি ছিল আমাদের দেখা ইউনিভার্সাল স্টুডিওর সর্বশেষ শো। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের গাড়ি আসার সময় হয়েছে। সন্ধ্যার ঝলমলে ইউনিভার্সাল স্টুডিও দেখতে দেখতে বের হলাম। চোখে পড়লো সেই ইউনিভার্সাল গ্লোবটি, এখন আরও সুন্দর লাগছে। সিঙ্গাপুরে আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন, এটার জন্য পুরো একটি দিন রেখে দিবেন। যাক, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা আরও একটি সুন্দর দিন সবাই মিলে খুশি আর আনন্দে উপভোগ করলাম। হোয়াটসঅ্যাপে নক করলাম, গাড়ি চলে আসলো। রাতের সিঙ্গাপুর দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসলাম এবং পাশে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আগামীকাল দেশে ফিরব, রাতে আমাদের ফ্লাইট। পুরো দিনটাই আমরা পাবো ঘোরার জন্য, তাই দিলাম ঘুম। আর এভাবেই শেষ হলো আমাদের সিঙ্গাপুরের তৃতীয় দিন।